আগের ব্লগটাতে আমি শেয়ার করেছিলাম কি করে ঋতুপাদের বিয়ের নিমন্ত্রণ পেয়েছি এবং যখন কোনো বিয়ে বাড়িতে একা নিমন্ত্রণ থাকে তখন ঠিক কীরকম অনুভূতি হয় সেটাই বলবো। নিজের বিয়ের জন্য এই মিষ্টি সাজটা দিদি একাই সেজেছে। দিদি পিএইচডি হোল্ডার, কিন্তু খুবই সাধারণভাবে থাকতে পছন্দ করে। সেটাই বিয়ের ব্যাকগ্রাউন্ড মণ্ডপ দেখলেই বুঝতে পারবে। আমি যখন ঢুকি বিয়ে বাড়িতে তখন ঋতুপাদি একটা অদ্ভুত আঞ্চলিক বাংলা ভাষায় কথা বলছিল ওর আত্মীয়দের সাথে। দিদির আদিবাড়ি যেহেতু শ্রীহট্ট, সম্ভবত শ্রীহট্টেরই ভাষা হবে। এরপর খানিকক্ষণ লাইভ সানাই শুনলাম। আমার হাতে সময় কম ছিল এবং আমার এখানে কিছু করারও ছিল না, তাই এসে গিফটটা দিয়ে 5 মিনিট বসে আমি খেতে চলে যাই এবং অবশেষে এতগুলো বিয়েবাড়ির পরে একটু শান্তিপূর্বক খাবার খেতে পেরেছি। দিদিকে নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা।